নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা আলোচনা করব যে এটা যে পর্তুলিকা বলে, কেউ টাইম ফুল বলে। তো এইটার সার তোমরা কোন কোন সার দিয়ে গাছগুলো করতে পারো, তো সেই বিষয়ে আলোচনা করছি। এগুলো খুবই সহজ গাছ, তোমরা যদি কোনো পরিচর্যাও না করো তাহলেও খুব সুন্দর গাছগুলো বেড়ে ওঠে। তো এই যে ফুলের কালারটা আজকে একটু নষ্ট হয়ে গেছে, বেশ একটু বেলা হয়ে গেল, রোদ্দুরের প্রচণ্ড তাপ। যে তো এগুলো যে তোমরা প্যাকেটেও করতে পারো, আবার টবেও করতে পারো। বেশ গ্লাস টব না নিয়ে বেশি একটু ছিদ্রানোর ধরনের টব নিলে পরে তোমাদের গাছগুলো বেশি সুন্দর হবে। তো এইটার থেকে আসল খাবার যেটা, অনেকে কি করে সবজি পচা জল দেয়, তারপরে খোল ভিজানো জল দেয়। তো সেইগুলো তোমরা না দিয়ে যদি একটা সার দিয়ে যদি গাছটাকে করতে পারো, সেটাও মাঝে সাঝে দিতে পারো, কিন্তু খোল জলটা তোমরা একেবারেই খোল জলটা দিও না। খোল জল তোমরা একবারে বন্ধ করে দাও। এই যে এদিকেও আছে একটা গাছ, তো খোল জল দিলে কি হবে, তোমাদের এই গাছগুলো না খুব ডগাগুলো খুব বড় বড় হয়ে বেড়ে যাবে। আর খোল জল না দিয়ে তোমরা যদি 10-26 সার দিয়ে যদি গাছটা করতে পারো, তাহলে তোমাদের গাছটা বেশ একটু বাটা বাটা হবে আর ফুলের পরিমাণটা খুব বেশি হবে। যেটা সাদা কালারের হয়, তবে এটা একটু থোকা ধরনের, এই ফুলটা একটু কমই হয়। আর যেটা এটা সিঙ্গেল ফুলটা হয় এক পাপড়ির, সেইটা ফুলটা প্রচুর পরিমাণে ফুল হয়। তো এই যে একটা ডিজাইন করেছি, তো এটা ধরে এখন আমি এইখান থেকে যদি আবার কেটে দিই, তো ডগাগুলো একটা ডগা যদি তোমরা কেটে দাও, কেটে দিই একটু 10-26 সারটা যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, ফুলের পরিমাণটা আরও বেশি হবে। এই যে এটা একটা বিনুনি করে, তো বিনুনিটা যদি শুধু এমনি পুঁতে রাখো তাহলে তো ভেঙে যাবে। তার জন্য আমি কি করেছি, এই সাইডে একটা কাঠি গেড়ে দিয়েছি। কাঠি গেড়ে দিয়ে এটা বেশ যেভাবে যে চুল বাঁধে সে ধরনের বিনুনি করে একটা কাঠির সঙ্গে এভাবে বেঁধে রেখেছি। আর এইটাই এখন মাঝে সাঝে তোমরা বেশ কাটাই ছাটাই করে দিব। আমি এখনও কাটবো, তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে এইটা যেমন আমি করেছি। তো এইটা তোমরা ওইভাবেই যদি রেখে দাও, তাহলে কি হবে, এই ডগাটা কি করবে, বড় হয়ে আরও বেশ নিচু হয়ে ঝুলে যাবে। তো তার জন্যে তোমরা কি করো, মাঝে সাঝে এইভাবে করে ধরে ধরে কেটে দাও। সে দুটো একটা ফুল আসছে, কিন্তু এই দুটো একটা ফুলের মায়া না করে তোমরা কি করো, এইভাবে করে এখন কেটে দিলা, বেশ সুন্দর একটা শেপ দিয়ে তোমরা কেটে দাও। আর ডাল কাটতে একদম ভয় পাবা না, ডাল যত কাটবা গাছ তত তোমাদের সুন্দর হবে। এইভাবে করে কেটে দিলা। আর তবে এই 10-26 সারটা তোমরা ডাইরেক্টের থেকে কী করতে পারো, যদি একটু জলে গুলিয়ে রাখো, তো সেটা কী করবে, কাজটা একটু ভালো হবে। এই যে এখন তো প্রচণ্ড রোদ্দুর আছে, তো এই 10-26 সারটা, এটা আমার বেশ 6 ইঞ্চি ধরনের টব, 6 ইঞ্চি থেকে একটু ছোট্ট, তো এটা হাফ চামচা মতন। এই যে এটা 10-26, কোনো সার কিন্তু এর থেকে একটু গাঢ় ধরনের হয়, মসুর ডালের মতন হয়, কিন্তু এর কালারটা একটু হালকা আছে। তো যাই হোক, কিন্তু এটা 10-26 সার, এনপিকে 19-19 তোমরা নিও না। এই 10-26 সারটা নিলে কি হবে, এই ডগাগুলো আছে না, সেই ডগাগুলো এর 10-26-এর মধ্যে কি আছে, 10 ভাগ আছে নাইট্রোজেন আর 26 ভাগে আছে পটাশিয়াম। তো তার জন্য কি করবে, গাছটা কিন্তু বেশি লম্বা করবে না, বেশ গাছটা করে বাটা করে রাখবে। আর এই ডগায় ডগায় যে পটাশিয়ামটা 26 ভাগ মতন পটাশিয়াম আছে, তার জন্য কি করবে, ডগাটা বেশি বাড়বে না, তাড়াতাড়ি বেশ কুড়ির পরিমাণটা চলে আসবে। আর এই সময় তোমরা খোল জলটাও দিও না। অন্য গাছে যেমন আমি বলি কাটাই ছাটাই করার পরে খোল জল দাও, যেমন জবা গাছে বলি যে কাটাই ছাটাই করার পরে যদি খোল জলটা দিয়ে দাও, তো ডগাগুলো বেশি তাড়াতাড়ি বাড়বে, তখন ভালো হবে। কিন্তু এর যত আমাদের এই পর্তুলিকার যত বেশ শর্টে থাকবে, তাহলে কি হবে, বেশি পরিমাণে ফুটলে দেখতে ভালো লাগে। আর যত যদি খোল জল দাও, তাহলে কি হবে, যে এরকম ডগাগুলো বেশ লম্বা লম্বা হয়ে যাবে, আর তখন কিন্তু ফুল ফুটবে, সেটা তো তখন দেখতে অতটা ভালো লাগবে না। তো এইভাবে যে আমি এখন কাটাই ছাটাই করে দিলাম, দিয়ে পরে আমি 10-26 সারটা সে ডাইরেক্ট দিলেও পারো, কিন্তু এই সময় তখন প্রচণ্ড গরম, তার জন্য তোমরা কী করো, ডাইরেক্টটা দিও না। এই যে এইটুকুনি নিলাম, নিয়ে হাফ চামচা মতন ছোটো চামচা 10-26 সারটা না একটু জলে গুলতে একটু টাইম লাগে। তো তোমরা এটা ডাইরেক্ট না দিয়ে একটু জলের মধ্যে এইভাবে করে গুলিয়ে রাখো, যে সন্ধ্যেবেলার দিকে বিকেলবেলার দিকে তোমরা তখন এই জলটা গাছের গোড়ায় দিয়ে দিও। সে আমি এখন একটু দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এখন তো গুলবেই না, বেশি রোদ্দুরে কিন্তু এই রাসায়নিক সার দিতে হয় না। তো যাই হোক, আমি অল্প একটু দিয়েছি, এই যে আমি দিয়ে দিলাম। এইটা যেদিনকে তোমরা হয়তো ডালগুলো কাটাই ছাটাই করছো, তখন তোমরা এই 10-26 সারটা দিয়ে দিতে পারো। আর এই যে জিনিস এমনই, বেশি রোদ্দুরে থাকলে কোনো সার যদি নাও দাও, তাহলেও তোমার গাছটা খুব সুন্দর বাড়বে। আর অন্য গাছ যখন প্রতিস্থাপন করার সময় আমি কম বেশি বলি যে অর্ধেকটা 3 ভাগ নিয়েও তোমরা মাটি আর 1 ভাগ নিয়ে হচ্ছে গোবর সার, কিন্তু এতে তোমরা গোবর সারের পরিমাণটা একেবারেই কম দিও।
হয়তো যে কোনো একটা বড় টবের আছে একটা গাছ প্রতিস্থাপন করবা, এতে একটা গাছ প্রতিস্থাপন করবা, পুরোটাই তোমরা মাটি নিবা, 2 মুঠো মতন পুরো গোবর সার দিও, তবে মাটিটা একটু বেলে দোআঁশ মাটি নিও, তাহলে খুব বেশি ভালো হবে। আর গোবর সারের পরিমাণটা যদি তোমরা বেশি দিয়ে দাও তাহলেও কী করবে, গাছটা খুব ঝোপালো হবে কিন্তু ফুলের পরিমাণটা কম হবে। তো তার জন্যে যে কোনো খাবারই দাও তোমরা, ভার্মি দাও বা গোবর সার দাও, মাটি সবসময়ের জন্য একটু মাটিটা বেশি নিও আর গোবর সারটা কম নিও। বড় টবের যদি হয়তো তোমরা গাছটা লাগাবা, ছোট ছোট অনেকে কৌটোতে লাগায়, ছোট ছোট যে জিনিস লাগাই দিলেই কিন্তু গাছটা সুন্দর হয়ে যায়। আবার তোমাদের বাড়িতে হয়তো অনেক বাগানে আছে ও মাটি পাচ্ছ না, যে লাল বালিগুলো যে ঘর বাড়ি করার সময় যে লাল বালিগুলো থাকে, ওই বালির মধ্যেও যদি তোমরা গাছটা বালিটা একটু ভিজিয়ে নিয়ে প্রতিস্থাপন করে দাও তাহলেও খুব সুন্দর গাছগুলো হবে। বালিতে প্রতিস্থাপন করার পরে তারপরে একটু এই 10-26 সারটা মাঝে সাঝে গুলিয়ে একটু দিয়ে দিবা, তবে বালিটা তাড়াতাড়ি তো শুকিয়ে যায়, মাঝে সাঝে একটু জলটা দিচ্ছ, তাহলেই কিন্তু তোমাদের এই গাছটা খুব সুন্দর ফুল ফুটবে। পুরো বালিতেও হয়, মাটি যদি 1 ফুটটা মাটিও না দাও তাহলেও এই গাছটা খুব সুন্দর বেড়ে ওঠে। তো এইভাবে করে তোমরা 2-1টা গাছ এরকম করতে পারো। আমারও বেশ অনেকটা কটা আছে, ধারের দিকে আছে, আমি একটা গাছ নিয়ে এসে তোমাদেরকে আমি দেখালাম। এই ধরনের একটা হয়তো সাদা করলা, একটা হলুদ, এই ধরনের বিভিন্ন কালারের এই ধরনের করলে পরে গাছগুলো তোমাদের দেখতে কত ভালো লাগবে। আর এই সুতলিটা যে আমার এখানে আছে এটা আমি খুলে দেবো, এখন আর রাখলে ভালো লাগবে না দেখতে, তবে যখন ফুলটা ফুটবে ঝাঁকড়া হয়ে যাবে তখন দেখতে বেশ ভালোই লাগবে। আর একটা শুধু এমনি যদি একটা পুঁতে রাখো তাহলে কি হবে, যে এলোমেলো হয়ে যাবে, এই ধরনের হয়ে যাবে। আর এইটা আমার যে লাগানো আছে যে প্যাকেটে, এই যে এটাতে জল নাই, শুকা শুকা হয়ে গেছে ফুলটা এটা। তবে তোমাদের মধ্যে একজন আমার কাছে জানতে চেয়েছে যে আমাদের এই টবের মাটিতে খুব পিঁপড়ে হয়, তো কি করলে পিঁপড়েটা কম হবে। তো টবের মাটিতে এই সময় খুব পিঁপড়েই হয়। আমরা বিভিন্ন ধরনের ছাদে সব ব্যবহার করি, যেমন আমের চুকা আছে, সবজি পচা জল আছে, এগুলো দিলে কি হয়, টবের মাটিতে একটু পিঁপড়ে হয়। তো তার জন্য তোমরা মাটিটা যখন তৈরি করো, সে মাটিটা যখন যারা তৈরি করে তখন যদি তোমরা যে এটা দিয়ে দিতে পারো, এটাকে বলে ফুরাডন, এটা কিন্তু কোনো সার না, এটা সেই বিষের মতনই কম বেশি কাজ করে। তো তখন যদি তোমরা না দিয়ে থাকো, তাই এই সময়ও একটা প্যাকেট কিনে নিয়ে এসে বাড়িতে রাখতে পারো। তবে এটা হাত দিয়ে না নাড়াই ভালো। তবে আমি দেখাচ্ছি তোমাদেরকে, চামচটা একটু ভিজা আছে, তার জন্য এই যে 10-26 দিলাম, তো তাই চামচটা ভিজা আছে। তো এইটা নিয়ে এই যে সাইড অল্প একটু করে এইভাবে করে যদি ছিটিয়ে দাও তাহলেও তোমাদের টবের মাটিতে পিঁপড়ে হবে না, এটা ফুরাডন বলে। আবার যদি বা নামটা তোমাদের হয়তো না মনে থাকে, এটাও কিন্তু প্যাকেটে পাওয়া যায়, প্যাকেটে নিয়ে এসে আমি কৌটোতে ঢেলে রাখি, এইটা নিয়ে এসে তোমরা রাখতে পারো, এটা খুবই ভালো। বড় প্যাকেট পাওয়া যায়, ছোট প্যাকেট পাওয়া যায়, এটা নিয়ে এসে তোমরা দিয়ে দিতে পারো। আর এটা যদি হয়তো তোমাদের কাছে আনা নাই, কিংবা রান্নার হলুদগুলো টবের মাটিতে ছিটিয়ে দিতে পারো, গুঁড়ো হলুদটাও দিয়ে রাখতে পারো, সেটাও খুব পিঁপড়েটা বেশ ভালোই চলে যায়। আবার একটু ফাঙ্গিসাইডটাও দিয়ে রাখতে পারো, সেটাতেও পিঁপড়ে চলে যায়। আবার না হলে যে ন্যাপথুলি পাওয়া যায়, ওই যে ন্যাপথুলিগুলো গোল গোল, সেটা যদি একটু গুঁড়ো করে নিয়ে সেটাও যদি ছিটিয়ে দাও তাহলেও পিঁপড়েটা চলে যায়। তো এই সময় গরমের সময় তো একটু পিঁপড়েটা একটু বেশি হয়, তো এইভাবে তোমরা পরিচর্যা করতে পারো। আর যখন যে কোনো গাছেরই মাটি তৈরি করবা, এটা যদি দিয়ে সামান্য একটু দিয়ে যদি মাটিটা তৈরি করো তাহলে কি হবে, সেই টবের মাটিতে পিঁপড়ে হবে না। তো পর্তুলিকা গাছগুলো তোমরা এই ধরনের একটা করতে পারো। আর এতে কোনো সারই কম বেশি লাগে না, তবে খোল জলটা তোমরা একেবারে দিও না, খোল জলটা দিলে গাছটাই শুধু ঝোপালো হয়ে যাবে কিন্তু ফুলের পরিমাণটা কম হয়। তো এইভাবেও করতে পারো, শুধু 10-26 সার দিলে পরেই হয়ে যায়। তবে এই গাছগুলো তো আমাদের দীর্ঘদিন তো টবের মাটিতে থাকে না, তার জন্য আমরা রাসায়নিক সার দিয়ে করতে পারি। যেমন আমাদের আছে জবা গাছ আছে, টগর গাছ আছে, বেলি গাছ আছে, যেইগুলো আমাদের ছাদ বাগানে বেশ বছরের পর বছর বেঁচে থাকে। তবে সেই সব গাছে তোমরা রাসায়নিক সারটা খুব একটা বেশি দিও না, দিলেও মাসে একবার করে দিও। আর এই সকল গাছগুলোতে আমাদের বেশ কয়েক মাস ফুল ফুটবে, তারপরে গাছটা বেশ মারা যাবে। তখন সেই মাটিটাই আবার বেশ আমরা সুন্দর করে সপ্তাহখানেক যদি রোদ্দুরের পর ফেলে রাখি, তাহলেও কিন্তু এই রাসায়নিক সারগুলো যে দোয়াচ্ছে মাটিটা তখন রোদ্দুরে ঠিক হয়ে যায়। তখন আমরা অন্য কাজে আবার ব্যবহার করতে পারবো, অন্য গাছ প্রতিস্থাপন করতে পারবো। তো তোমরা এইভাবে করে কাজগুলো করতে পারো। আর 10-26 সারটা যে দিচ্ছ তোমরা, সেটা তোমরা 10-12 দিন পর একদিন করে দিও, তাহলেই তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।